একের পর এক প্রশ্নবিদ্ধ পদক্ষেপের কারণে সবসময় আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সবকিছুকে ছাপিয়ে গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা। ট্রাম্পের উদ্দেশ্য ভেনেজুয়েলার শীর্ষ নেতাকে আটকের পর দেশটির বাকি নেতৃত্বের ওপর চাপ প্রয়োগ করা। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজের মাধ্যমে দেশটি নিয়ন্ত্রণের ঘোষণাও দিয়েছেন তিনি। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি এমন নিয়ন্ত্রণের দাবি নজিরবিহীন। মূলত মাদুরোকে আটকের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের উদ্দেশ্যে মার্কিন কর্তৃত্ববাদের কৌশলগত বার্তা দিতে চেয়েছেন ট্রাম্প। লক্ষ্য ভেনেজুয়েলার মূল্যবান তেল সম্পদের নিয়ন্ত্রণ নেয়া। একই সঙ্গে ভূ রাজনীতিতে চীন ও রাশিয়ার প্রভাবও কমাতে চেয়েছেন তিনি। ভেনেজুয়েলার ট্রাম্প প্রশাসন গণতন্ত্রের পরিবর্তে অগ্রাধিকার দিচ্ছে লাভ ও নিয়ন্ত্রণকে। তবে দ্য ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা যায় 42% মার্কিনই ট্রাম্পের বিরোধিতা করেছেন। সমর্থন জানিয়েছেন 40% নাগরিক। তবে অভিযানটিতে ট্রাম্পের জনপ্রিয়তা আগের চেয়ে কমেছে অনেকটাই। ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণের বিতর্কিত সিদ্ধান্তে ভবিষ্যতে তার জনসমর্থন আরও কমবে। আসন্ন মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেতে পারেন ট্রাম্প। বাস্তবে যুক্তরাষ্ট্রের মসনদে বসে লাতিন দেশ ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করা অনেকটাই অসম্ভব। যদিও ট্রাম্পের এমন সিদ্ধান্তকে সাহসী ও প্রয়োজনীয় পদক্ষেপ বলছেন রিপাবলিকানরা, তবে ডেমোক্রেটরা বলছেন এটি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।